যত বিরোধী প্রার্থী এবং দল রয়েছে সবাই দেখে রাখো, সাংঘা সমষ্টির মালহাজিতে হাজার হাজার লোকের সমাগমে প্রমাণ করে দিয়েছে বদরুদ্দীন আজমল আমার দিল্লি যাবে ইনশাআল্লাহ। বদরুদ্দীন আজমল শুধু এক নেতা নয়, বদরুদ্দীন আজমল শুধু এক পার্লামেন্টারিয়ান নয়, বদরুদ্দীন আজমল মুখ জনতা এবং না বলা জনতার মুক্তির কণ্ঠ এবং তাদের না বলা কথাগুলো দেশ এবং দুনিয়াকে জানানো এক ব্যক্তি এবং ব্যক্তিত্ব। বদরুদ্দীন আজমল সাহেব লক্ষ লক্ষ লোকজনের মুখে হাসি দিছে। বদরুদ্দীন আজমল সাহেব লক্ষ লক্ষ গরিব দুঃখী কাঙ্গালকে দিশা দেখাইছে। বদরুদ্দীন আজমল সাহেব এতিম বাচ্চাদেরকে মুখে হাসি দিয়েছে। বদরুদ্দীন আজমল সাহেব ওই ডিটেনশন ক্যাম্পে বন্দী আমার আপনার মা আমার আপনার বোনকে মুক্তি দিয়েছেন। বদরুদ্দীন আজমল সাহেব 2012 সালের বিটিএডির দাঙ্গার সময় যে দাঙ্গায় রকিবুলদের প্রত্যক্ষ সহযোগিতা হয়েছিল এবং তিনাদের সরকারের সময় হয়েছিল, সে লোকজনকে আশ্রয় দিয়েছিল বদরুদ্দীন আজমল সাহেব। বদরুদ্দীন আজমল সাহেব মানবতার ভেরিফলা। বদরুদ্দীন আজমল এক ব্যক্তি নয়, এক বড় মহান অনুষ্ঠান। আর আমরা ধুবড়ী সমষ্টিবাসী, বিশেষ করে সাংঘা সমষ্টিবাসী বহুত খুশি যে এইবার প্রত্যক্ষভাবে হযরত মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমি সাহেবকে আমরা তারা চালির ছবিতে মুহূর্তে ইনশাআল্লাহ জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। ধুবড়ী সমষ্টি 27 লক্ষ ভোটারের সমষ্টি। ধুবড়ী লোকসভা 27 লক্ষ ভোটারের সমষ্টি। মাইকাচর থেকে সাংঘা সমষ্টি অব্দি, বাংলাদেশ বর্ডার থেকে এনে অব্দি সাংঘা এই ধুবড়ী সমষ্টি ভারতবর্ষের ভিতরে দ্বিতীয় বৃহত্তম সমষ্টি। আর আমরা সবাই পণ নিয়েছি, লক্ষ্য বেঁধে নিয়েছি ইনশাআল্লাহ হুজুরকে হিন্দুস্তানের মধ্যে সবথেকে বেশি ভোট দিয়ে জয় করবো ইনশাআল্লাহ। যে রকিবুল আজকে প্রার্থী হয়ে এসেছে, যে এজিবি বিজেপি প্রার্থী দিয়েছে, ওই এজিবি বিজেপি ত্রিপুরারের সৃষ্টি করছে। আর রকিবুলকে সরকার থাকতে আমাদেরকে ডিটেনশন ক্যাম্প বানাইছে। ডিটেনশন ক্যাম্প যদি মিথ্যা হয়, তরুণ লোকের যদি ডিটেনশন ক্যাম্প না বানাইছে, আমার সামনে এসে বলে যে রকিবুলরা আমাদের ভোট দিছে, লক্ষ লক্ষ মানুষের ভোট দিছে, প্রতিদান কিচ্ছু দেয় নাই। মুসলমানে খালি ভোটই দিব কংগ্রেসে, আর কংগ্রেসের মন্ত্রী হবো, আমাকে কিচ্ছু দিব না। এই কথা সংখ্যালঘু জনগণে মানে না। আর যার জন্য যে অন্যায় রকিবুল হোসেন এবং তিনাদের দল এবং সরকার করেছিল, তার উচিত বিচার জনগণের এই কাঠগড়ায় হওয়া উচিত এবং তিনাদের আমানতের ধন বাজেয়াপ্ত করে দেওয়া উচিত। রকিবুলের আমানতের ধন বাজেয়াপ্ত হবে কিনা নয়, করা উচিত। কারণ তারা সংখ্যালঘু মানুষের ভোট নিছে, সংখ্যালঘুর কোটায় মিনিস্টার হয়েছে, কিন্তু সংখ্যালঘুরে দিছে ঘোড়ার ডিম। আজকে উচিত সময় আমাদের আছে। আজকে বিজেপির যে সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী এজেন্ডা, বিজেপি যে সমস্ত কাজ এই দেশের মধ্যে করতেছে, বিজেপি আমাদের কমের শত্রু, আমাদের জাতির শত্রু, বিজেপি আমাদের মাদ্রাসার শত্রু, বিজেপি আমাদের মসজিদের শত্রু। কারণ আজকে এখানে মাদ্রাসা ছিল, সে মাদ্রাসাকে বিজেপি শহীদ করে দিয়েছে। আজকে আমাদের কওমি মাদ্রাসার উপরে তারা বুলডোজার চালায়। বিজেপি কি দায়িত্ব চলেছে? এই দেশের আমরা নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে ভারতীয় সংসদের